জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের আগে ছিল না ব্রাজিল বা আর্জেন্টিনার কোনো ম্যাচ। তাই যারা সংশয়বাদী তারা মনে করেছিলেন এবার অন্তত কোনো দুর্ঘটনা ঘটবে না, কারণ ওই রাত জেগে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ম্যাচ দেখবেন না। আর যেহেতু সেটা করবেন না, সতেজ তরতাজা থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তারা ভালো কিছু করবেন। কিন্তু বিধিবাম প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ধসের শিকার হয়ে বাংলাদেশ দল হেরে বসেছে। শুধু তাই নয়, নিজেদের ইতিহাসের অন্যতম বাজে একটা জিম্বাবুয়ে সফরই যেন তারা উপহার দিয়ে চলেছেন। টেস্টে হেরেছেন 2.5 দিনে, প্রথম ওয়ানডেতে 142 রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে হারতে হয়েছে, আর তৃতীয় ওয়ানডেতে 248 রান তাড়া করতে গিয়ে এক পর্যায়ে স্কোর ছিল 207 রানে 5 উইকেট। বল সমান রান যখন দরকার, সেখান থেকে নাটকীয় ব্যাটিং ধসে শেষ 15 রান তুলতে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই টেস্টের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও পরাজয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বলার অপেক্ষা রাখে না মেহেদী হাসান মিরাজ, এরপরও তিনি অধিনায়কত্বের যে চাকরি সেটা টিকিয়ে রাখতে পারেন কিনা দেখার বিষয় হবে। কেননা অতীত বলছে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর বাংলাদেশের অধিনায়ক যারা থাকেন তারা সেই দায়িত্বটা চালিয়ে যেতে পারেন না। যেমন 2011 সালে জিম্বাবুয়ে সফরে ভরাডুবির পর তামিম ইকবাল এবং সাকিব আল হাসান অধিনায়কত্ব হারিয়েছিলেন। এবার দেখার বিষয়, ক্রমেই দলের বোঝা হয়ে যাওয়া মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব টিকিয়ে রাখতে পারেন কিনা। কিন্তু অন্যরা তারা কি করেছেন? এই ম্যাচে 90 বলে 60 রানের একটা প্রস্তর যুগের ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। বলার অপেক্ষা রাখে না, তার ওই ইনিংসটা বাংলাদেশকে যথারীতি আরও একবার মাঝের ওপারগুলোতে ভীষণ চাপে ফেলে দিয়েছে। তিনি একটু যদি স্ট্রাইক রোটেট করতেন তাহলে শেষের দিকে হয়তোবা বাংলাদেশকে এতটা চাপে পড়তে হতো না যতটা পড়তে হয়েছে তার এই মন্থর গতির ইনিংসে। তার আরেকটি 50 বাংলাদেশের পরাজয়ের কারণ হলো। এই ম্যাচে তানজিদ হাসান তামিম অবশ্য ভালোই করেছিলেন, তবে সৌম্য সরকার শেষ 5 ইনিংস মিলে ওয়ানডেতে যিনি করতে পারেনি 50 রান, এই 35 বছর বয়সে এসেও তিনি যে বাজে ব্যাটিং প্রদর্শনী করলেন জিম্বাবুয়ে সফরে টানা দ্বিতীয় ম্যাচে, সেটা একটা মেসেজই যেন দিয়ে দিল সৌম্য সরকার আন্তর্জাতিক ক্রিকেটে আর চলে না, অন্তত এই বয়সে এসে। এরপর বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা চেষ্টা করেছেন, তবে সেটা খুব একটা কাজে দেয়নি। মোসাদ্দেক ব্যর্থ হয়েছেন, নুরুল হাসান সোহান ভালো খেলেছেন, 41 বলে 38 করেছেন, কিন্তু যথারীতি যখন দলের তাকে সবচেয়ে বেশি দরকার তখন তিনি আউট হয়ে গেছেন। মিরাজ চেষ্টা করেছেন, শেষের দিকে কারোর সঙ্গ পাননি। রিশাদকে বলেছেন সিঙ্গেলস নিতে, তিনি বড় ছক্কা মারতে গিয়ে উইকেট বিলিয়ে দলের সর্বনাশ ডেকে এনেছেন। ফলে যা হওয়ার তাই হয়েছে, 234 রানে গুটিয়ে বাংলাদেশ ম্যাচ এবং সিরিজ দুটি হেরে বসেছে।